কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে তারা আল্লাযীনা যুকিরাল্লাহ, যারা আল্লাহর জিকির করে বা তাদের সামনে যদি আল্লাহর কথা বলা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা শান্ত ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজিলাত, অন্তর কেঁপে ওঠে, খুশিতে হৃদয়, কলব নাচতে থাকে, খুশিতে বলে আল্লাহ। দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে কর্মে, ফ্রি ফায়ারে, ইউটিউব, ফেসবুকে, টিকটকে গুনার সাগরে নিমজ্জিত। আমাকে তুমি পছন্দ করে ভালোবেসে তোমার জিকিরের মাজলিসে, তোমার স্মরণের এই প্রোগ্রামে, স্মরণের মাকানে যে আমাকে কবুল করেছো, তোমার নাম জিকির হচ্ছে, এই জিকিরে আমাকে সম্পৃক্ত রাখতে পেরে আমার হৃদয় খুশিতে নাচতেছে। বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে মুমিনের এক নম্বর অন্যতম একটি আলামত। শুধু সেটা নয়, জিকিরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। জিকির যে মানুষের অন্তর নেচে ওঠে, সেটাও তো কোরআনের আয়াত। সূরা আনফালের 2 নম্বর আয়াত এটাও তো কোরআনের আয়াত। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের শুধু হৃদয় খুশি হবে সেটা নয়, জিকিরের ভিতরে যখন আয়াতের কোরআন আসবে, তখন আয়াতের কোরআন যখন তারা শুনবে, পড়বে, অটোমেটিক তাদের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ঈমান আপনারা সবাই চিনেন। তার পরিচালনায় শুধুমাত্র মহিলাদের জন্য একটি নিরাপদ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুত তাকওয়া তাহফিজুল কোরআন মডেল মহিলা মাদ্রাসায় আজকে সুন্দর আয়োজন। পিছনে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সংক্ষিপ্ত সময় আমরা কথা শুনব। প্রচণ্ড গরম, এজন্য আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হলেও যেহেতু সবাই দরবারের মানুষ, আমরা যেহেতু সবাই এসেছি, মাহফিলের চাইতে শ্রোতা দামি, শ্রোতার চাইতেও যারা বক্তা আলোচনা করেছেন, আমি সবার ছোট শরীয়তুল্লাহ জিহাদি সাহেব এইমাত্র কয়েকদিন আগে আল্লাহর ঘর সফর করে হজের পরে আপনাদের সাথে প্রথম মাহফিল করেছেন। আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহ প্রশংসা করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে আমার সংক্ষিপ্ত কথা আমি শুরু করতে চাই। শুরুতেই আপনারা সবাই জানেন, বর্তমান বাইতুল শরফের কান্ডারি রাহবারের বাইতুল শরফ হুজুর কেবলা অসুস্থ। মানুষের সাথে বেশি দেখা সাক্ষাৎ কথাবার্তা বলার সুযোগ হচ্ছে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি সেফটির ভিতর আছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের রাহবারকে, আমাদের পীর সাহেবকে, শেখ আব্দুল হাই নদভী হাফিজাহুল্লাহকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অবশ্যই সেবা হবে। লক্ষ লক্ষ বাইতুল শরফের মুরিদিন, মুহিব্বিন, জাকিরিন, শাকিরিন 5 ওয়াক্ত নামাজে নয়, শুধু তাহাজ্জুদের ওয়াক্তে, যে শেষ রাতে আল্লাহর দরবারে হাত তুলছে, যারা বাইতুল শরফের খাস তরিকত পালন করে, ওরা প্রতি রাত্রিতেই তাহাজ্জুদের ওয়াক্তের নামাজ জিকিরের পর তোলে। আমার বিশ্বাস সারা বাংলাদেশের লক্ষাধিক মুরিদিন, মুহিব্বিন তাহাজ্জুদের ওয়াক্তে যেই হুজুরের জন্য দোয়া করে, এই দোয়া বিতা যেতে পারে? বলেন ইনশাআল্লাহ। অবশ্যই অতি তাড়াতাড়ি আমাদের হুজুর সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন যাপন করে বাইতুল শরফের খেদমতে, জাকিরিন শাকিরিনদের খেদমতে সুস্থ হয়ে ফিরে আসবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি শওকতের আমন্ত্রণে এসেছি, সামান্য কথা বলবো, জিকির পরে হবে। এজন্য শরীয়তুল্লাহ জিহাদি সাহেব জিকিরের ফজিলত, জিকিরের কথা বলেছেন। আমি শুধু জিকিরের প্রকার নিয়ে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মুমিন তো তারা, সবাই তো মুমিন দাবি করে। ঈমান বাড়ার কিছু আলামত আছে। জাকিরিন শাকিরদের আল্লাহর বলে রাখুন ও মা সাদিকিন,
জিকিরে ফিকিরে যখন সময় কাটাতে পারবেন, ঈমান বাড়বে। সেই ঈমান বাড়ার অনেক আলামত আছে। একটা আলামত হলো আল্লাহর মুহাব্বত, আল্লাহর জিকিরে মজা আসবে, আল্লাহর জিকিরে ইবাদতে মজা আসবে। জিকির অনেক প্রকার আছে। প্রথমত বলি জিকির হলো প্রাথমিকভাবে তিন প্রকার। জিকিরে কলবি, মনে মনে আল্লাহর জিকির করা, যেটাকে বলা হয় মুরাকাবা, চক্ষু বন্ধ করে। আত-তাফাক্কুর বিখালকিল্লাহ, আত-তাফাক্কুর বিআয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি নিয়ে চক্ষু বন্ধ করে নিজের ভবিষ্যৎ, কবর, হাসর, নসর, ফুলসিরাত, রাসূলের সুপারিশ, আখিরাত সব চিন্তা ভাবনা করে কলবে স্মরণ হবে কার? চোখ তো একদিন বন্ধ হয়ে যাবে। একটু চোখ বন্ধ করার প্র্যাকটিস করে মুরাকাবার ভিতরে চোখ বন্ধ। যখন চোখ বন্ধ হয় তখন কলব খোলা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুটি জিনিস, যদি চোখ খোলা থাকে কলব যেন ঝাপসা অন্ধকার থাকে, বন্ধ থাকে। আর যখন চোখ বন্ধ হয় অটোমেটিক কলবের চোখ জাগরিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কলব এটা শয়তান বসার স্টেশন, এটা শরীরের মেন জিনিস। আপনারা জানেন, যেহেতু আপনারা বাইতুল শরফের সাথে সম্পৃক্ত আছেন। প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে এই বাইতুল শরফ যেহেতু মকবুল দরবার, আল্লাহ সবাইকে কবুল করেছেন। হাদিসে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের বাইতুল শরফের মোনাজাতেও আছে আখির আঞ্জাম বহার হো, খাতেমা বিল খাইর নসিব ফরমা। সবাই পড়েন তো, খাতেমা বিল খাইর নসিব ফরমা। দোয়া করেছেন না, শুধু এই দোয়া কবুল হচ্ছে। বাইতুল শরফের প্রধান রূপকার শাহ তারক কাদের রহমতুল্লাহি আলাইহি এমন ভাবে ইন্নামাল আমালু শেষটা ভালো হয়েছেন, একেবারে খানায়ে কাবায় জান্নাতুল মুআল্লা, সাকিনুল মুআল্লা দামি মাটির কবর পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আর কাকে বলে শেষ ভালো? এর চাইতে আর ভালো হতে পারে? খানায়ে কাবায় মক্কাতুল মুকাররমার মাটিতে জানাজা হওয়া, আল্লাহর রহমত, আল্লাহর ঘরের হাজী মেহমানদের মুক্তাদিতে যদি জানাজা হয়, আর যেখানে রাসূলের স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা, হযরত খাদিজাতুল কুবরা শুয়ে আছেন, সেই জান্নাতুল মুআল্লার মাটিতে মাটি পাওয়ার চাইতে শেষ ভালো বেশি আর হতে পারে? এরপরে আপনারা বলতে পারেন বাইতুল শরফের প্রধান রূপকার শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি হাদিয়ে জামান কেমন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম হয়েছে। যখনই তিনি মারা গেছেন, এরকম ফেসবুক ছিল না, মিডিয়া ছিল না, মুহূর্তের ভিতরে বিস্ময়করভাবে কেরামতের মাধ্যমে, ঐশ্বরিক আল্লাহর কুদরতের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল আল্লাহর একজন বড় হাস্তি আল্লাহর দরবারে চলে গেছেন। সুবহানাল্লাহ। আকাশে বাতাসে প্রচারিত হয়ে গেল বাইতুল শরফের ফুটন্ত গোলাপ আজ আর দুনিয়ার মাঝে নাই। ফেরেশতা যেন পাবলিসিটি করেছেন, মুহূর্তের ভিতরে, অল্প সময়ের ভিতরে প্রোগ্রাম মাঠে লক্ষ লক্ষ মানুষের, মুরিদিন, মুহিব্বিনের, জাকিরিন, শাকিরিনদের জমায়েত হয়ে গেল। কোটি কোটি মানুষ দূর থেকে দোয়া করলো, লক্ষ মানুষের চোখের পানিতে বিদায় হলো। এত মানুষের ভালোবাসা পেলেন। গাড়ির চারদিক থেকে ঘেরাও করে ফেলেছিল, হুজুরের সামনে লাশ হয়ে পড়েছিল, চতুর্দিক থেকে ঘেরাও করেছিল। সেই প্রোগ্রাম মাঠ থেকে বাইতুল শরফের, প্রধান বাইতুল শরফের, কেন্দ্রীয় বাইতুল শরফে আনতে আমি পড়েছি 2 ঘন্টার বেশি সময় লেগেছে। ভক্তবৃন্দের কারণে গাড়ির চাকা চলতে পারে নাই, শুধু কান্না আর কান্না, আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম কেমন ভাবে কবুল হয়েছেন? আপনারা বলতে পারেন হুজুর শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি তো লক্ষ মানুষের জানাজা পেয়েছে, কিন্তু এর পরবর্তীতে জাকিরিন, শাকিরিনদের ইমামুজ জাকিরিন আল্লামা আনজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, তারা তো লক্ষ মানুষের জানাজা পায় নাই। বাহরুল উলুম কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তো লক্ষ মানুষের জানাজা পেয়েছে, পায় নাই। তো তারা কি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম হয় নাই?
আখির আঞ্জাম কি বহার হয় নাই, খাতেমা বিল খায়র কি নসিব হয় নাই, আরো বেশি হয়েছে। করোনার সময় আল্লাহর ওলিরা ইন্তেকাল করেছেন, লক্ষ মানুষ জমায়েত হতে পারবে না, এজন্য আল্লাহ তাদের কবুল করেছেন এমন মাসে, যেমন মাসের এমন দিনে, শবে কদরের দিনে, যেই দিনে মারা গেলে, যেই দিনে মরতে পারলে, আল্লাহর কাছে পারলে জিন্দেগির জন্য কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষের জান্নাতি মৃত্যুর আলামত আছে। রমজান মাসে মারা যাওয়া জান্নাতি মৃত্যুর আলামত, শবে কদরের দিন মারা যাওয়া নেককারের আলামত, রোজা নিয়ে মরতে পারা ডবল নেককারের আলামত, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ বা জামাতে পড়ে সেদিন মরতে পারা আরো বেশি বড় আলামত। এরপরে এই রমজান মাসে মানুষের প্রয়োজন নাই, মাসের কারণে খাতেমা বিল খায়র হয়েছে। আমরা বিশ্বাস করি রমজান মাসে যেহেতু আল্লাহ ডাক দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তারা জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। ঘরে বসে বসে কেঁদেছেন, জানাজার নামাজে হাজির হতে পারে নাই, কি হয়েছে? প্রতিটা মুহূর্তে দোয়া পাচ্ছেন, মোনাজাত পাচ্ছেন। অবশ্যই বাইতুল শরফের তিনজন আল্লাহর কাছে কবুল হয়েছেন, জাকিরিনের ইমাম সহ 4 রত্ন আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো সারা দুনিয়ার মাঝে কিয়ামত পর্যন্ত উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জিকির মুরাকাবার মাধ্যমে অন্তর্চক্ষু খুলে তারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিকির হলো 3 প্রকার। প্রথমে জিকিরে কলবি, চোখে কলবের জিকির, চক্ষু বন্ধ করে যেটা হয়, একদিন তো সত্যি চোখ বন্ধ হয়ে যাবে। আপনারা তো শুনেছেন ছেলেরা গান গায়, শের গায়, চোখের ইশারাতে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একদিন তো চোখ বন্ধ হয়ে যাবে, বাড়ি বাড়ি করো তুমি, ও ভাই এই বাড়ি তো তোমার না, বাড়ি বাড়ি করো তুমি বন্ধু, এই বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির ঘর তোমার আসল ঠিকানা, মুসাফির হ্যায় ইহা সব হাম, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना आई, कोई पीछे रवाना। চোখ একদিন বন্ধ হবে, বন্ধের অভিনয় করে যখন চোখ বন্ধ হবে, কলব তখন চালু হবে। এটাকে জিকিরে কলবি বলা হয়। কলব পরিষ্কার হবে, আর শয়তান শরীরের কোথাও এসে আপনাকে ডিস্টার্ব করে না। শয়তান আপনাকে নগ্ন হামলা করার জন্য শয়তান কলবে বসে যায়। কলবে কোথায় বসে? কলবে বসে। এরপরে আছেন 2 নম্বর জিকির হলো জিকিরে লিসানি, জিহবার জিকির, যেটা আমরা সময় পড়ি। শরীয়তুল্লাহ জিহাদি সাহেব বলেছেন 4 প্রকার, 4টা শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার শ্রেষ্ঠ জিকির। এর চাইতেও বড় জিকির আরো বেশি, সমাজ চাইতে সেরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের গরম লাগছে, তার চাইতে বেশি আমার গরম লাগবে, যেহেতু আমি উচ্চ আওয়াজে একের পর এক কথা বলছি। কেন জানি মনে হচ্ছে আমার, আপনাদের তো আমি বলতে পারবো না, কেন জানি মনে হচ্ছে এই প্রচন্ড গরমের পরেও বাইতুল শরফ মকবুল দরবারের কারণে এত বেশি গরমের তীব্রতা দেখতে পাচ্ছি না। আপনাদের কপালে ঘাম নাই, আপনাদের শরীরে ঘামের চিহ্ন নাই, কেন জানি মনে হচ্ছে জান্নাতি পরিবেশে বসে আছি। সুবহানাল্লাহ। বাইতুল শরফ মকবুল দরবার। আমি এটা বলতে পারি, যদি আপনার আলোচনার সাথে সম্পৃক্ত না থেকে 2 জন গোল গোল করে বসে কথা বলতেন, আপনাদের মাথায় কপালে নাকে ঘামের দৃশ্য দেখা যেত। কিন্তু এখন আল্লাহর জিকিরে ফিকিরে আছেন মকবুল দরবারের একটি মকবুল মহিলা মডেল মহিলা মাদ্রাসার জান্নাতি পরিবেশে ওলামায়ে কেরামের সান্নিধ্যে জান্নাতি মজমায় আছেন। এজন্য গায়েবীভাবে আপনাদেরকে এসির আল্লাহর পক্ষ থেকে একটি শান্তির বাতাস প্রবাহিত করা হচ্ছে। সুবহানাল্লাহ।
নাযালাত আলাইহিমুস সাকিনা বলা হয়েছে, হাদিসের ভাষায় বলা হয়েছে যখন আল্লাহর জিকিরে মানুষ বসে যায় নাযালাত আলাইহিমুস সাকিনা, আকাশ থেকে তাদের উপরে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। বেশি কষ্ট হচ্ছে নাকি? কিছুক্ষণ চলবে। আর আপনাদের কষ্টের কথা আমরা সবসময় চিন্তা করি। আমি মাহফিলে গেলেই বলি আমার শ্রোতামণ্ডলীদের কি ব্যবস্থা আছে, ফাঁকা আছে কিনা, অসুবিধা হচ্ছে কিনা, খাওয়ার পরে কোনো তাবরুকের ব্যবস্থা আছে কিনা, নাকি দিনভর রাতভর ওয়াজ শোনাইয়া খালি মুখে বিদায় করছেন। আমরা আপনাদের কথা আপনাদের চাইতে বেশি চিন্তা করি। আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার হলো জিকিরে লিসানি, জিহবার জিকির। জিহবার জিকিরের 1 নাম্বার চ্যাম্পিয়নে, যেটা বাইতুল শরফের সব জায়গায় জিকিরের শুরুতেই এটার প্র্যাকটিস করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই শুধু একটু জিকির করে ফেলেন না, পরে করবেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। সুদা সুদা ওয়াট ওয়াট ওয়াট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের রাহবার বাইতুল শরফ বলেন পৃথিবীতে সব দোয়া করার জন্য আমল করার পরে বলতে হয় আল্লাহ তুমি দয়া করে কবুল করো, এটা বলতে হয়, হয় না? আমল, নামাজ, রোজা, হজ, যাকাত করার পরে বলতে হয় বিনয়ের সাথে আল্লাহ মেহেরবানি করে কবুল করো। পৃথিবীতে একটা মন আছে আপনি শুধু জবান দিয়ে ডেলিভারি দেবেন, কবুল করো বলা লাগবে না, বিনা প্রার্থনায় আল্লাহর আরশে লেগে যাবে। সেইটা হলো আমার দয়াল নবীর দরুদ শরীফ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে 1 প্রকার ফেরেশতা আছে, তাদের দায়িত্বটাই হলো সেটা কোনো মানুষ যদি আমার রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করে সঙ্গে সঙ্গে মদিনায় মুনাব্বারায় পৌঁছে দিবে, কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আমি জিকির নিয়ে কথা বলছি, আর জিকির এর উপরে জিকির করবেন আমাদের ইমামুজ জাকিরিনের কলিজার টুকরা সন্তান আল্লামা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা, আপনারা জানেন আতিকুল্লাহ সিদ্দিকী মাদ্দাজিহুল আলী, তিনি এসেছেন। আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে একেবারে সংসদ বাজের অধিবেশনের মতো কয়েক মিনিটের ভিতরে আমি সর্বোচ্চ 10টা মিনিট নিলে কি অসুবিধা হবে? 10টা মিনিট, বেশি তো না, 10 মিনিট আমি নিই, কথাগুলো গুছাইতে হবে যেন 10 মিনিট এরকম হয়। পৃথিবীর কোথাও ডাইরেক্ট টাইম শেষ হয় না, একটু 2-4-10 মিনিট দিকে হয়। 2 নম্বর জিকির কি বলছিলাম? জিকিরে লিসানি, জিহবার জিকির। একদিন হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য, তুমি তো আমার উপর খুশি আছো, এজন্য লক্ষ মানুষের ভিতরে আমাকে মুসা কালিমুল্লাহ বানিয়ে তোর পর্বতে ডাইরেক্ট লাইভে কথা বলেছো। বলেন সুবহানাল্লাহ। আমি তো তোমার উপর খুশি আছি, তুমি আমার উপর খুশি আছো। আমি তোমাকে এত বড় নিয়ামত দেওয়ার কারণে আরো বেশি তোমার কাছে নৈকট্য হাসিল করতে চাই। এমন একটা টিপস আমাকে দেন, এমন একটা কালিমা দেন যেটা আমি সকাল সন্ধ্যা পড়লে আপনি আরো বেশি আমার উপরে আরো বেশি খুশি হবেন, আরো বেশি খুশি হবেন। এর পূর্বে আর কাউকে এই কালিমাটা বলেন নাই, শুধু আমার জন্য, আমি যেহেতু বিশেষ পয়গম্বর এজন্য আমার জন্য বিশেষ একটা কালিমা বলেন, যেটা বললে আপনার আরো হৃদয় বেশি খুশি হয়ে যাবে। শুধু আমার জন্য নতুন বলবেন, ইতিপূর্বে আর কেউ বলে নাই। এবং আপনার সবচেয়ে ফেভারিট কালিমা আমাকে বলেন, দিন রাত পরে আমি আরো বেশি আপনার নৈকট্য হাসিল করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তাহলে রেডি হও, আমার কাছে সবচেয়ে ফেভারিট কালিমা, সবচেয়ে পছন্দের কালিমা আমি এখন তোমাকে জানাতে চাই। রেডি হও, আমি বলতেছি। বলে মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে বলতেছি, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। না, আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? আসলে সত্যি বললে বলেন যে আপনাদের বেশি অসুবিধা হচ্ছে। বেশি অসুবিধা হচ্ছে? আপনারা সুহুরে পর থেকে বসেছেন, মাঝখানে বিরতি হয় নাই? নামাজ কালাম পড়েন নাই? উজু গোসল করেন নাই? একটু বিরতি হয় নাই? অবশ্যই হয়েছে। তো এই শওকত সাহেব কত কষ্টে মাহফিলটা করেছেন। তো 10 জায়গা 10টা 15 20 হবে, হুজুরের চিকিৎসা সর্বোচ্চ 10.5 হবে, এর থেকে তো বেশি হবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের একদিন মাহফিল হচ্ছে, আপনারা একটু বেশি কষ্ট হচ্ছেন, এজন্য আমরা চিন্তা করতেছি। কিন্তু এখানে যে ছাত্রীরা সারা বছর লেখাপড়া করতেছে, তাদের গরম লাগতেছে না? কারণ গেলে তাদের গরমের একদম মাথা ফুড়ে যাচ্ছে না? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাহফিল পরিচালনা কমিটির শওকত সাহেব এবং আমি চিন্তা করতেছি, এখানে আল্লাহর এমন কোনো বান্দা কি আছে যে একজনে হোক, দুইজনে হোক, বা মৌসা সাহেব এসেছেন, কয়েকজনে পরামর্শ করে মিলে মহিলাদের সুবিধার্থে বর্তমান যুগে একটা আইপিএস সুন্দর পরিবেশে আল্লাহর কোরআন শেখার জন্য, রসুলের দিন শেখার জন্য একটা আইপিএস ফরজ। একটা আইপিএস কি ফরজ? আপনাদেরটা আপনারা চিন্তা করেন, 2 ঘন্টা জায়গায় 3 ঘন্টা হলে কত ধরনা। কিন্তু সেই কথা আমার চিন্তা লাগতেছে, আমার মা বোন যে এখানে সারা বছর লেখাপড়া করে, কারণ গেলে ওদের 12টা বাজে না? এই জন্য আইপিএসের দরকার। আমি এটা আপনাদেরকে বললাম। এখানে আপনারা কেউ কি কোনো ধরনের সহযোগিতা করার জন্য যদি আপনারা রাজি থাকেন, এখানে মৌসা কোম্পানিও আছে, আমি তো জানি না কার সামর্থ্য কিরকম। মাওলানা শওকত হুজুরের সাথে পরামর্শ করে আপনারা নিজেরা সহযোগিতা এবং যেভাবে হোক, মোবাইল করে হোক, যাদের সামর্থ্য আছে তাদের সাথে মোবাইলের নেটওয়ার্কে কন্ট্যাক্ট করে হোক, পরামর্শক্রমে অতি তাড়াতাড়ি এই দারুত তাকওয়া তাহফিজুল কোরআন মডেল মহিলা মাদ্রাসায় একটা আইপিএস এর জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আল্লাহকে আসমান থেকে ফেলাবেন, জাকিরিন শাকিরিনদের গার্ডিয়ানদের মাধ্যমে অবশ্যই মকবুল দরবার হিসেবে আমি বিশ্বাস করি অতি তাড়াতাড়ি এই গরমের দিনে এখানে একটা আইপিএস এর ব্যবস্থা হবে, বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর আজকে যাওয়ার সময় শওকত হুজুরের সাথে এটার মানে কার্যকরী পরামর্শ করবেন আপনারা যারা এখানে আছেন, আমি এটা অনুরোধ করলাম। তাহলে আমি বলছিলাম মুসা আলাইহিস সালাম কি বলেছেন, সবচেয়ে দামি কলিমা আমাকে বলো যে তুমি খুশি। আল্লাহ বলে দিলেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ এটা কি বললেন আপনি? আমি বলেছিলাম সবচেয়ে ফেভারিট আমার জন্য নতুন, ইতিপূর্বে কেউ জানে না, আপনার আরো এর চেয়ে দামি কলিমা নাই। এটা তো সবাই জানে, এটা তো বহু পুরাতন কালিমা, আমি জানি, সবাই জানে, এটা দিলেন আপনি আমাকে। আল্লাহ পাক বলছেন মুসা কালিমুল্লাহ রে, এর চাইতে আরো সে আমার কাছে তো এর চাইতে দামি, আমার কাছে প্রিয় কোনো কলিমা নাই, এটাই তো সবচেয়ে বেশি প্রিয়, আমি 1000 বার কোটি বার এটাই দেব, এর চাইতে দামি কোনো আমার কাছে কালিমা নাই, বলেন সুবহানাল্লাহ। আর সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। 3 নম্বর জিকির হলো জিকিরে আমলি, আমলের জিকির। আমলের জিকির মানে ইবাদত, নামাজ কালাম জিকির আজকার, এটা তো আছেই। এরপরে যত আমল আছে হলো জিকিরে আমলি। ইমাম নাজির রাহমাতুল্লাহ বলেছেন জিকির হচ্ছে 7 প্রকার। জিকরুল কলবি, এটা হচ্ছে আল্লাহর বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, তাফাক্কুর বি আয়াতিল্লাহ। 2 নম্বর হচ্ছে জিকরুল রাসি, মাথার জিকির, মাথা দিয়েও জিকির করা যায়। এরপর হচ্ছে জিকরুল উজনাইন, চোখের জিকির। আপনারা যে উলামায়ে কেরামের চেহারা দেখতেছেন চোখ দিয়ে না, এটাও জিকির। এটাও কি চোখ দিয়েও কি জিকির করা যায়? আমরা মনে করি শুধু জিকির করা যায় জিহ্বা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জিকির হবে, নইলে কিছুই হবে না, এরকম আমরা মনে করি না। কিন্তু বিশ্ববিখ্যাত আলেম ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে কলব দিয়েও জিকির করা যায়, আল্লাহর বিষয় নিয়ে, আল্লাহর কুদরতের চিন্তা ভাবনা করা, এবং জিকরুর রাসি, মাথা নিয়েও চিন্তা করা যায়, আর তাফাক্কুর বিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে মাথা নিয়ে চিন্তা করবে। 3 নম্বর জিকরুল উজনাইন, এই যে কানের জিকির, আমরা যে আয়াত পড়ি এটা আপনারা কি দিয়ে শুনেন? কান দিয়ে। কান দিয়েও তো জিকির হয়, কানও কি করে জিকির করে, কোরআন তেলাওয়াত শুনে, আলেম ওলামার আওয়াজ শুনে, এটাও কানের জিকির। এরপরে জিকরুল আইনাইন, চোখের জিকির। আমার চোখে আবার কেমন জিকির করে? চোখের জিকির হচ্ছে আন নাজরু ইলা ওয়াজহিল উলামাই ওয়াল ফুদালাইল কিরাম, উলামায়ে কিরাম নায়েব রাসূলের দিকে মুহাব্বতের দিয়ে তাকিয়ে থাকে, এটা চোখের জিকির। সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াত ওই মাহবুদের সেরা কিতাবের দিকে, হাজা কালামুল্লাহ মুহাব্বতের নিয়ে কোরআন শরীফের হরমের দিকে তাকা, এটাও চোখের জিকির। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে জিকরুল লিসান, যেটা আপনাদের বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ সহ পৃথিবীর সব জিহ্বার জিকির। 6 নম্বর হচ্ছে জিকরুল ইয়াদাইন, হাতেও জিকির করে। হাতেও কি করে?
হাতের জিকির কি ওয়াকুলা কুফি আলালা কুফি বিসসালাত, নামাজের ভিতর আপনারা যে হাত বাঁধেন, এই হাত বাঁধা এটা হাতের জিকির। সুবহানাল্লাহ। হাত দিয়ে মুসাফা করা যায়, সালাম দেয়া যায়, ওলামায়ে কেরামের হাতের স্পর্শ অনেক কিছু হাত দিয়ে করা যায়, এটা হাতের জিকির। লাস্ট জিকরুল শান্নাম জিকরুল রিজলাইন, পা দিয়েও জিকির হয়। সুবহানাল্লাহ। জিকরুল রিজলাইন হলো আল মাশি ইলাল মাসাজিদ ওয়াল মাদারিস ওয়া মাজালিসিল উলামা, এই পা দিয়ে মসজিদে যাওয়া, মজলিসে যাওয়া, মাহফিলে যাওয়া, ওয়াজের মাহফিলে যাওয়া, ইসালে সব মাহফিলে পা দিয়ে হাজির হওয়া, এটা পায়ের জিকির। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে এই আলোচনাটা আমি আমাদের রাহবার বাইদুর শরবের সামনে একবার কেন্দ্রীয় বাইদুর শরব করেছিলাম। হুজুর অনেক দিন পর্যন্ত আমার অ্যাবসেন্সে আমার জন্য দোয়া করেছেন। এজন্য আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে জিকিরের প্রকার নিয়ে এই কথাগুলো বলেছি। সব শেষে আমি আবারও বলবো, আইভিএস বাদেও আপনারা যারা এখানে কাছে পিছে আছেন, কোনো মনে হয় শৌকত সাহেবের ফ্যানেরও ঘাটতি আছে, আপনারা এগুলা নিয়ে কথা বলবেন। হ্যাঁ, দুইটা করে দিতে হবে। এটা এখানে আরেকটা ফ্যান দরকার এবং প্রত্যেক রুমে ফ্যানের দরকার। আপনারা যেখানে এখানে আছেন শৌকত সাহেবের উপরে ফেলে দিবেন না। আপনাদের যেদিকে যেদিকে সামর্থ্য আছে, দানশীল আছে, সাহাওয়াতের মানুষ আছে, দেশি বিদেশি, একটু সহযোগিতা করবেন মা বোনদের দিন শিক্ষার জন্য। এখন মা বোনদের দিন শিক্ষা বেশি বড় হয়ে গেছে। আমি মা বোনদের দিন শিক্ষার গুরুত্ব ফজিলতের উপরে যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আমি কিন্তু বলেছিলাম আপনাদের সামনে। এজন্য নতুন কোনো বিষয়ের দিকে যাচ্ছি না, গরমে আপনাদের 12টা বাচ্চাদের বলতেছে, এজন্য আমি সবার জন্য দোয়া করি। সব শেষে রাহবারে বাইদুর শরবের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। দারুত তাকওয়া তাহফিজুল কোরআন মডেল মহিলা মাদ্রাসা এই পুরা 2000-এর ভিতরে প্রসিদ্ধতা লাভ করুক। বাইদুর শরফের এই মাহফিল, বাইদুর শরফের এই শাখার এই প্রতিষ্ঠান আল্লাহ অন্যান্য বাইদুর শরফের মতো কবুল করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।